সূরা সাবার ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমনি কিছু কাজের কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া পারে মানুষের তাকদীর। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 1607। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসায় বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত নাম্বার 276। যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 168। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 1052।